আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা স্যার ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই লিটারারি ক্রিটিসিজম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করি। স্যার ফিলিপ সিডনি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, courtier scholar and soldier who is remembered as one of the most prominent figures of the Elizabethan age. স্যার ফিলিপ সিডনি ছিলেন একজন ইংরেজি কবি, রাজসভাসদ পণ্ডিত এবং সৈনিক, যাকে এলিজাবেথ যুগের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। An apology for poetry is one of the most important contributions to literary theory written in English during the Renaissance. An apology for poetry ইংলিশ রেনেসান্স যুগের যতগুলো লিটারারি থিওরি আছে তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণভাবে এটি অবদান রেখেছে। সিডনি অ্যাডভোকেটস এ প্যালেস ফর পোয়েট্রি হেয়ার। এই লেখার মাধ্যমে সিডনি পোয়েট্রির যে আলাদা মাধুর্য রয়েছে, আলাদা একটা অবস্থান আছে লিটারারি জগতে, সেটার ব্যাপারে সমর্থন দিয়েছে। স্টিফেন গোসেন মেক্স চার্জ অন পোয়েট্রি হুইচ সিডনি অ্যান্সার্স। একজন প্লে রাইটার স্টিফেন গোসেন তিনি পোয়েট্রির বিষয়ে বেশ কিছু অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের অ্যান্সারগুলো সিডনি এই লেখার মাধ্যমে তুলে ধরেছেন। স্টিফেন গ্রসেন মূলত 4টি অভিযোগ করেছিলেন। সেগুলো হলো: দ্য চার্জ আর পোয়েট্রি ইজ দ্য ওয়াস্ট অফ টাইম, পোয়েট্রি লেখা ও পড়া দুটি সময় নষ্ট করে। পোয়েট্রি ইজ মাদার অফ লাইজ, পোয়েট্রিকে বলা হয় সকল মিথ্যার মা। ইট ইজ নার্স অফ অ্যাবিউস, পোয়েট্রি মূলত অ্যাবিউস অর্থাৎ অপব্যবহার, অন্যায় সুবিধাগুলোকে লালন পালন করে থাকে। প্লাটো হ্যাড রাইটলি ভ্যানিশড দ্য পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল ওয়ার্ল্ড, প্লাটো তার আইডিয়াল ওয়ার্ল্ড থেকে সঠিক উপায়ে পোয়েট্রি লেখকদেরকে ভ্যানিশড করেছেন, অর্থাৎ পোয়েট্রি যারা লেখে তাদের কোনো স্থান তিনি দেন নাই। স্টিফেন গোসেন মূলত এই 4টি বিষয়ে অভিযোগ করেছেন পোয়েট্রির বিষয়, এবং স্যার ফিলিপ সিডনি এই 4টি বিষয় তিনি খণ্ডন করেছেন এবং এর এগেইনস্টে উত্তর দিয়েছেন তার এই লেখনীর মাধ্যমে। ইট ইজ অ্যান ইনরমাউস টাস্ক বাই ফিলিপ সিডনি, ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ সেকশনস অ্যারেঞ্জড পয়েন্ট ওয়াইজ। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি একটা বিশাল রাইটিং যা স্যার ফিলিপ সিডনি লিখেছেন, এবং অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা পয়েন্ট ওয়াইজ বিভিন্ন সেকশনে আমরা সাজাতে পারি। দ্য সেকশনস আর, প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন আর দ্য প্রোলগ। সিডনি অ্যাডস এ প্রোলগ বিফোর স্টার্টিং দিস টাস্ক অফ ডিফেন্ডিং পোয়েট্রি ইন এ সামহট হিউমারাস ওয়ে। এখানে সিডনি এই টাস্ক বা এই পোয়েট্রিকে ডিফেন্ড করার পূর্বে একটা প্রোলগ যুক্ত করেছেন বা একটা ইন্ট্রোডাকশন উপস্থাপন করেছেন কিছুটা হিউমারাস ওয়ে। হি রেফার্স টু এ বুক অন হর্সম্যানশিপ বাই জন পিয়েট্রো পাউলিয়ানো। কবিতার পক্ষে কথা বলতে যে তিনি একটি বইয়ের নাম উল্লেখ করেছেন যেটা লিখেছেন জন পিয়েট্রো পাউলিয়ানো। According to Sidney, poetry has better claims for defense and eulogy if the threefold tasks like writing can have claim for defense and commendation. এখানে ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা, ইউলজি মানে হচ্ছে প্রশংসা, ট্রিফল মানে হচ্ছে তাচ্ছিল্য করা, কমেন্ডেশন মানে হচ্ছে প্রশংসা করা। অর্থাৎ সিডনির মতে ডিফেন্স এবং কমেন্ডেশনের জন্য হর্স রাইডিং এর যেমন ক্লেইম আছে, ঠিক তেমনিভাবে ডিফেন্স এবং ইউলজির জন্য পোয়েট্রি এর অনেক যুক্তি আছে। পোয়েট্রি নিডস ডিফেন্স আর এক্সপ্লেনেশন, পোয়েট্রির যে জিনিসটা দরকার সেটা হলো ডিফেন্স
আত্মপক্ষ সমর্থন অথবা এক্সপ্লানেশন। এরপরে 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো সাম আনঅবজার্ভড, অতর্কিত, অ্যান্ড নেগলেক্টেড, অবহেলিত, রিমার্কেবল, লক্ষণীয় ফিচার অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার কিছু অপ্রদর্শিত এবং অবহেলিত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পোয়েট্রি হ্যাজ বিন দ্য ফার্স্ট লাইট গিভার টু দ্য ইগনোরেন্ট। পোয়েট্রি সর্বপ্রথম যেটা করে সেটা হলো অজ্ঞ ব্যক্তিদেরকে আলোর পথ দেখায়। দ্য অ্যানশিয়ান্ট ফিলোসফার্স অ্যাপেয়ার টু দ্য ওয়ার্ল্ড বাট আন্ডার দ্য মার্কস অফ পোয়েট। প্রাচীনকালে যে দার্শনিকরা এসেছে তারা মূলত কবিতার কবি হয়েই এসেছেন। দ্যাট মিন্স পোয়েট্রি হ্যাজ বিন হেল্ড ইন হাই স্টিম সিন্স দ্য আর্লিস্ট টাইমস। যার মানে কবিতা এসেছে অতীতের একটা উঁচু স্থান থেকে। ইভেন দ্য সিভিলাইজড নেশনস অলসো আর ফাউন্ড টু লাভ অ্যান্ড রিভার পোয়েট্রি। এমনকি সিভিলাইজড যে নেশনগুলো রয়েছে তারাও পোয়েট্রিকে ভালোবাসে এবং পোয়েট্রিকে শ্রদ্ধা করে। সো পোয়েট্রি ক্যান নট বি কিপড অ্যাট আর্মস লেন্থ অ্যাজ দ্য ফ্লো অফ হিউম্যান কালচার শুড বি হিন্ডার্ড দেন। তাই পোয়েট্রিকে এমনভাবে রাখা যাবে না, অর্থাৎ কাছাকাছি রাখা যাবে না, তার মানে তুচ্ছ তাচ্ছিল্য হয় এমন অবস্থায় রাখা যাবে না যাতে করে হিউম্যান কালচার এই পোয়েট্রিকে বাধাগ্রস্ত করে, এমনটা করা যাবে না। 3 নম্বরে যেটা বলা হয়েছে দ্য ডিভাইন নেচার অফ পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রির অতি মানবিক যে নেচার বৈশিষ্ট্য সেটা। সিডনি ফাইন্ডস দ্য ইটিমোলজি অফ দ্য টার্মস পোয়েট। ইটিমোলজি মানে হচ্ছে শব্দের ব্যুৎপত্তি সম্বন্ধে বিজ্ঞান। দ্য টার্মস পোয়েট, অর্থাৎ প্রথমে সিডনি পোয়েট শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বের করেছেন। দ্য গ্রিক ওয়ার্ড পোয়েট ইজ অরিজিনেটেড ফ্রম পোয়েন মিনিং টু মেক। So to the Greek, a poet is a creator or a maker. This fact indicates at the divine nature of poetry. যেটা বলছে সেটা হলো যে গ্রিক ওয়ার্ড পোয়েট এটা অরিজিনেটেড উৎপত্তি বা এসেছে পয়েন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু মেক, তৈরি করা। সো তাই টু দ্য গ্রিকস এ পোয়েট ইজ এ ক্রিয়েটর অর মেকার। তাই গ্রিকরা কবিদেরকে বলে থাকে যে সৃষ্টিকারী, ক্রিয়েটর, অর এ মেকার বা তৈরিকারী। দিস ফ্যাক্ট ইন্ডিকেটস অ্যাট দ্য ডিভাইন নেচার অফ পোয়েট্রি। এই বিষয়টি ইন্ডিকেট করে যে পোয়েট্রি হচ্ছে একটা ডিভাইন নেচার বা স্বর্গীয় বিষয়। দ্য রোমান্স অলসো ইনটাইটেলড দ্য পোয়েট উইথ এ টু ডিভাইন a little like vats, which means a diviner, forseer or prophet. অর্থাৎ রোমান তারা একটু অতিমাত্রায় রঞ্জিত করে বলেছে যে যারা পোয়েট্রি লেখে তাদেরকে বলা হয়েছে ভ্যাটস, অর্থাৎ হুইচ মিন্স, যার অর্থ হচ্ছে এ ডিভাইনার, ফরসেয়ার অর প্রফিট। 4 নম্বরে যেটা বলা হয়েছে দ্য নেচার অফ পোয়েট্রি অ্যান্ড ইটস ফাংশন, অর্থাৎ পোয়েট্রির নেচার, প্রকৃতি এবং এর ক্রিয়াকলাপ বা চরিত্র। নেচার, সিডনি সেইড দ্যাট, সিডনি বলে যে পোয়েট্রি ইজ এ ডিভাইন ইন্সপাইরেশন, ইট ইজ অ্যান্টিক ওয়ার্ক, প্রফিটিক নেচার, ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এলিভেটিং পাওয়ার অ্যান্ড অ্যালুরিং মেথডস। অর্থাৎ সিডনি প্রথম যেটা বলে যে পোয়েট্রি ইজ এ ডিভাইন ইন্সপাইরেশন, অর্থাৎ পোয়েট্রি হলো একটা স্বর্গীয় অনুপ্রেরণা, অর্থাৎ এটা মূলত গডের থেকে আসে। তারপরে বলছে ইট ইজ অ্যান্টিক ওয়ার্ক, পোয়েট্রি হচ্ছে একটা পুরানো ওয়ার্ক, অর্থাৎ আদিকাল থেকে এটা চলে আসছে। প্রফেটিক নেচার, এর প্রফেটিক নেচার আছে। ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এবং ইহার আছে ইউনিভার্সাল অ্যাপিল, এলিভেটিং পাওয়ার, এবং পোয়েট্রি আছে উন্নতি করার পাওয়ার,
অ্যান্ড অ্যালুরিং মেথডস, এবং পোয়েট্রিকে উপস্থাপনার জন্য বা উপস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। ফাংশন: টু টিচ অ্যান্ড টু ডিলাইট বাই ইমাজিনেশন। পোয়েট্রি মূলত কল্পনার মাধ্যমে শিক্ষা দেয় এবং আনন্দ দিয়ে থাকে। 5 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো ক্যাটেগরাইজেশন অফ পোয়েট্রি। 3 মেইন টাইপ অফ পোয়েট্রি। পোয়েট্রিকে 3 ধাপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিলিজিয়াস অর ডিভাইন পোয়েট্রি দ্যাট ইমিটেট দ্য এক্সেলেন্সেস অফ গড, অর্থাৎ ধর্মীয় বা স্বর্গীয় যে পোয়েট্রি সেটা ইমিটেট করে গডের মহত্ব প্রকাশ করে থাকে। পোয়েট্রি ডিলস উইথ ফিলোসফিক্যাল ম্যাটার্স লাইক মোরাল, ন্যাচারাল, অ্যাস্ট্রোনমিক্যাল অর হিস্টোরিক্যাল থিংস। পোয়েট্রি মূলত ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করে, যেমন মোরাল, ন্যাচারাল, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল জিনিসগুলো। পোয়েট্রি ডিলস উইথ ফিলোসফিক্যাল ম্যাটার্স। পোয়েট্রি মূলত ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন মোরাল নৈতিক, ন্যাচারাল প্রাকৃতিক, অ্যাস্ট্রোনমিক্যাল জ্যোতির্বিদ্যা আর হিস্টোরিক্যাল ঐতিহাসিক থিংস জিনিসগুলো নিয়ে মূলত পোয়েট্রি আলোচনা করে থাকে। পোয়েট্রি হুইচ মোস্ট প্রপারলি ডু ইমিটেট টু টিচ অ্যান্ড ডিলাইট অ্যান্ড দ্য কম্পোজার্স আর পোয়েটস। একমাত্র পোয়েট্রি সবচেয়ে কমনভাবে মানুষের জীবনকে ইমিটেট করতে পারে এবং ইমিটেটের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে এবং আনন্দ দিয়ে থাকে, এবং যারা কম্পোজার তাদেরকে পোয়েট বলা হয়ে থাকে। সাব ক্যাটাগরি অফ দিস 3 মেইন টাইপ আর, অর্থাৎ এই 3টি মেইন টাইপকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে হিরোইক বীরত্বপূর্ণ, লিরিক গীতি কবিতা, ট্র্যাজিক দুঃখজনক, কমিক হাস্যরসাত্মক, স্যাটারিক বিদ্রূপ। স্যাটারিক হচ্ছে বিদ্রূপ, আয়াম্বিক হচ্ছে পাঁচমাত্রার, ইলিজিয়াক মানে হচ্ছে শোকসঙ্গীত, প্যাস্টোরাল মানে হচ্ছে যাজক সংক্রান্ত। এগুলো উপসেক্টরে ভাগ করা হয়। রাইমিং অ্যান্ড ভার্সিং। রাইমিং মানে হচ্ছে মিত্রাক্ষরকারী আর ভার্সিং মানে হচ্ছে পদ্য বর্ণনা। ডু নট মেক এ পয়েট। শুধুমাত্র রাইমিং এবং ভার্সিং, অর্থাৎ কবিরা শুধুমাত্র রাইমিং এবং ভার্সিংই করে না, রাদার ডিলাইটফুল টিচিং নোটেবল ইমেজ অফ ভার্সিউস অ্যান্ড ভাইস। তারা আরও কিছু করে, যেমন আনন্দের মাধ্যমে তারা আমাদেরকে শেখায়, ভালো খারাপের চিত্রটা আমাদের মাঝে উপস্থাপন করে থাকে এই পোয়েট্রি যারা লেখে তারা। এ পোয়েট ইজ সুপ্রিয়র টু দ্য হিস্টোরিয়ান অ্যান্ড দ্য মোরাল ফিলোসফার অ্যাজ দ্য নলেজ অফ ভার্সিউ ইম্পার্টেড থ্রো পোয়েট্রি ইজ মাস জেনারেটর দ্যান দ্যাট অফ দ্য আদার টু। একজন পোয়েট বা হিস্টোরিয়ান ও মোরাল ফিলোসফার থেকেও বড়। এর কারণ হচ্ছে কবিরা যে ভালো নলেজটা নিয়ে কবিতা লিখে থাকে, সেই কবিতাগুলো সুপ্রিয়র থাকে, অর্থাৎ হিস্টোরিয়ান এবং ফিলোসফার থেকে সুপ্রিয়র থাকে সেগুলো। And the ending of all earthly learning is virtuous action, and a poet is the best fitted for performing this very task. জাগতিক সব ধরনের লার্নিংয়ের শেষটা মূলত ভালো কাজে শিক্ষা দেওয়া থাকে, এবং পোয়েটরা এই কাজটাই ভালো করতে পারে, সেই কথাই ফিলিপ সিডনি এখানে বলেছেন। হিস্টোরিয়ান এবং মোরাল ফিলোসফার থেকে পোয়েট্রিরা সুপ্রিয়র কেন, সেসব বিষয় এখানে ফিলিপ সিডনি উল্লেখ করেছেন। তা হলো, ইট গিভস লাইট টু ইগনোরেন্ট, অর্থাৎ পোয়েট্রি মূলত অজ্ঞ ব্যক্তিদেরকে আলোর দিকে নিয়ে আসে। পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন। পোয়েট্রি মূলত সব কিছুকে অনুকরণ করতে পারে। টিচিং ম্যানার্স, পারসেপশন অ্যান্ড এক্সাম্পলস। মূলত টিচিংয়ের বিষয়ে ফিলোসফি সেটা শুধুমাত্র পারসেপশন শেখায়, অ্যান্ড হিস্টোরি সেটা মূলত এক্সাম্পলগুলো আমাদেরকে তুলে ধরে।
কিন্তু পোয়েট্রি মূলত এই পারসেপশন এবং এক্সাম্পল দুটি আমাদেরকে শেখায়। ইট প্রেজেন্টস ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সাবজেক্ট, চিরন্তন ট্রুথ, সত্যগুলো এবং সত্য বিষয়গুলো উপস্থাপন করে। ইট মুভস আস টু ভার্সিয়াস অ্যাকশন, এটি আমাদেরকে মুভ করে নৈতিক সদ্গুণ সম্পর্কিত অ্যাকশনের দিকে। ইট প্লেস উইথ ইমাজিনেশন, পোয়েট্রি মূলত ইমাজিনেশনের মাধ্যমে ক্রিয়েট হয় এবং ইমাজিনেশনের খেলাগুলো এই পোয়েট্রির ভিতর কবিরা খেলে থাকে। হিস্টোরি ইজ ট্রু ফর পার্টিকুলার, পোয়েট্রি ফর অল। এখানে হিস্টোরির কথা বলা হয়েছে যে হিস্টোরি শুধুমাত্র নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে সত্য, আর পোয়েট্রি সবসময় সত্য। দ্য পোয়েট ইজ লিবারাল, পোয়েটরা থাকে স্বাধীন। হি ক্যান এক্সাগ্রেট, তারা হাইলাইটও করতে পারে বা অতিরঞ্জিত কোনো কিছু করতে পারে। সিডনি কনক্লুডস হিজ ক্রিটিক্যাল থিওরি, অর্থাৎ তার এই ক্রিটিক্যাল থিওরির কনক্লুড অংশে সিডনি বলেন বলেন যে দ্যাট যে অনলি পোয়েট্রি ক্যান রেন্ডার ইমমর্টালিটি টু ইটস প্র্যাকটিশনার্স, অর্থাৎ শুধুমাত্র পোয়েটদেরকে ইমমর্টাল করে রাখে তাদের এই পোয়েট্রি লেখনের মাধ্যমে। তো আশা করি ক্লাসটি ভালো করে বুঝতে পারছেন। তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে